গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো আজকে হলো শিবরাত্রি, আর শিবরাত্রির দিন আমি আমার বোন ঠিক করেছি আমরা কোনো মন্দিরে গিয়ে পুজো করব। তো আমরা ঠিক করলাম আমরা দুর্গাপুরের কেদারনাথ মন্দির যাব। তো আমি চলে এসেছি বোনের বাড়িতে, আর এখানে এই বাগানে বোনের কাছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তো আমি সেইখান থেকে কিছু ফুল তুলে নিলাম। আর এই দেখুন, এদের ছাদের এই বেলকনিতে এই টবে গাছগুলো লাগিয়েছে, এখানেও খুব সুন্দর ফুল হয়েছে, আর ওই চাপা ফুলগুলো নিচে হয়েছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি, আমার বোন আর বোনের হাজব্যান্ড। তো এটা দুর্গাপুরের যেমন ব্রিজ, তার পাশে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো দেখুন দুপাশে কি সুন্দর গাছ আর মাঝে রাস্তা, আর জায়গাটা এত সুন্দর, এত নিস্তব্ধ, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। তো ফাইনালি আমরা চলে এলাম এখানকার কেদারনাথ মন্দির। আমি এই প্রথমবার এলাম, দূর থেকেই আমার খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন, এখানে আছে শুধু শিব মন্দির নয়, পাশে মনসা দেবীর মন্দিরও আছে। এই দেখুন, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির। এই ভিতরেই আছে, এক পাশে শিবের মন্দির আর এক পাশে মনসা দেবীর মন্দির। আর এই দেখুন, মন্দিরের গায়ে এরকম কারুকার্য করা আছে। এটা অনেক পুরনো মন্দির, কিন্তু খুব সুন্দর, এখনও খুব সুন্দর আছে। আর ঠিক কেদারনাথের মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি। আর এই দেখুন, চারিধারটা খুব সুন্দর লাগছে। আর আমরা আগে একটু ছবি তুলে নিলাম, তখন দেখছি লাইন আছে। তো আমরা বলি, এই আমার বোন লাইনে দাঁড়িয়েছে, তো আমি একটু ছবি তুলে নিলাম। আর এই দেখুন, এখনও সেরকম লাইন হয়নি, কম লাইন আছে, এরপরে ভিড়টা বাড়বে। তো এই দেখুন, আমার বোন দাঁড়িয়েছে, আর এই সামনের থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে। আর আমরা এখান থেকে বেল গাছ থেকে কিছু বেলপাতা পেড়ে নিলাম। তো ভিতরে আমরা ঢুকে গেছি, একবারে ভিতরে আছে শিবলিঙ্গ। এইখানে বাইরে অনেকে পুজো করছে, আর ভিতরে আগে পুজো করে আসছে, তারপরে এখানে জল ঢালছে। তো আমরা এখানেও লাইন দিয়েছি, আর বোন এখানে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে, আমিও প্রণাম করে নিলাম এখানে। তারপরে ভিতরে ঢুকে গেলাম। আর এখানে দেখুন, এটা হচ্ছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ। আর জয় বাবা ভোলেনাথ, সবাইকার মনস্কামনা পূর্ণ করো, এই কামনাই করি আমি ভোলেনাথের কাছে। তো ভোলেনাথের পুজো দিয়ে আমরা সবাই বাইরে চলে এলাম। আর এখানে এসে আমরা এদিকে কিছু ভিডিও করে নিচ্ছি, আর চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি। মানে এত সুন্দর লাগছে চারিদিকটা, মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ বসে থাকি। তো সকাল থেকে না খেয়েছিলাম, কিছু খাইনি। তো এখন বেলা 11টা বাজছে। তো আমরা একটু সানজল খেলাম ভোলেনাথের, আর তারপরে একটু বেলপাতা খেয়ে, আর বললাম একটু প্রসাদটা পরে খাবো, কারণ এই টাইমে আর খিদে পাচ্ছিল না। তো বলি বাড়িতে গিয়ে খাবো। তো এখানে প্রণাম করে নিলাম। আর এইটা হচ্ছে মন্দিরের পাশে, এখানে একটা ঝিল আছে, মানে ছোট্ট মতন। তো ওইখানে কিছু জল বাঁধানো আছে, আর ওইদিকেও জঙ্গল দেখাচ্ছে চারিদিকটাই, মানে শুধু জঙ্গলের মতোই দেখাচ্ছে, মানে শুধু গাছ আর গাছ চারিদিকে, সবুজ পরিবেশের মাঝে মন্দিরটা এত সুন্দর লাগছিল। তো এরপরে আমরা এবারে বাড়ি চলে যাব।
তো এখানে সিঁড়ি দিয়ে নেমে গেলাম এবারে বাড়ি যাবার উদ্দেশ্যে। এই দেখুন সামনের দিক থেকে সবাই আসছে, এটা রাস্তা। আর এই আমি নিচে নেমে গেছি, ওই পেছনে মন্দিরটা দেখাচ্ছে। এরপরে আমরা গাড়িতে চেপে গেছি। তো আবার সেই দুদিকে গাছ আর মাঝে রাস্তা আমরা যাচ্ছি। তো বোন বলল যে মানে ছেলেগুলোকে তো বাড়িতে রেখে এসেছি, তো কিছু কিনে নেব। তো আমরা একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছিলাম, তো ওখানেই গাড়িটা দাঁড় করালাম। এই যে এখানে এটা হচ্ছে ওই রাস্তার থেকে বেরিয়ে মোড়টার মধ্যে এই মিষ্টির দোকানটা আছে। তো এখানে অনেক কিছুই রয়েছে দেখছি। তো ছেলেগুলোর জন্য কিছু নেওয়া হলো। আর এখানে আমরা 3 জনা দই অর্ডার দিয়েছি। তো দই নিয়ে বসেছি, দই খাবো, মিষ্টি দই। তো এটা খেতে ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে আমার দই, এই যে। দইটা সত্যিই সুন্দর ছিল খেতে। আর এটা খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে বোনের বাড়ি যাচ্ছি, ওখানেই কিছু খেয়ে পরে আমি বাড়ি যাব। তো বাড়িতে চলে এসেছি বোনের। আর এখানে সাবু ভিজিয়ে গিয়েছিল, তো সাবু, কলা, দুধ আর এখানে ফল কুচি সব দিয়ে আমরা 3 জনা খেলাম। প্রসাদে যে ফলগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে কুচি করে নিয়েছি, আর সেগুলো দিয়ে আমরা এই প্রথমে এটা খেলাম। আর এদিকে বোন একটু ডালিয়া সিদ্ধ চাপিয়ে দিয়েছে আমাদের জন্য, ওটা খাবো একটু পরে। তো আমার বাড়ি যাওয়ারই কথা ছিল, তো বোন বলল এখানে একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, তো এটা দেখে আসি। তো আমরা সন্ধেবেলাতে চলে এলাম এখানে একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে। এটাও কেদারনাথের আদলেই বানিয়েছে। এই যে এটা বাবা ভোলেনাথের মন্দির, আর এর পাশেরটা কালী মন্দির ছিল। ওইটা আগে ছিল ওই কালী মন্দিরটা, আর এই মন্দিরটা নতুন বানিয়েছে। এটা নিচে জল আর উপরে মন্দিরটা। এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, মানে পুরো শ্বেত পাথরের মন্দিরটা। আর এই মাঝে রাস্তা করা আছে পেছন দিকে, সেই দিকে হয়ে মন্দিরটাতে আসছে, আর সামনের দিকে ঢুকছে। আর জলের উপরে মন্দিরটা করা আছে। এই দেখুন বাবা ভোলেনাথকে। এটা আছে দুর্গাপুরের ভারতী। তো আমরা এই চারদিকে আজকে যেহেতু উদ্বোধন হলো, তো এখানে অনুষ্ঠানও হচ্ছে, মেলার মতন বসেছে, খাবারের স্টল বসেছে, আর অনেক কিছুই আর কি ফাংশনও হচ্ছে, সব কিছুই এখানে হচ্ছে। একদিকে খাবার বানাচ্ছে, যারা এখানে উপোস দিবে, রাত্রেবেলায় পুজো করবে সারা রাত, তাদের জন্য খাবার তৈরি হচ্ছে। এই দেখুন পেছন দিকে এরকম রাস্তা তৈরি করা আছে। তো এই রাস্তা হয়ে আমরা এখানে মন্দিরের ভিতরে ভোলেনাথের নানা রকমের রূপ করা আছে। আর ওই ভিতরে একদম ভিতরে শিবলিঙ্গ আছে, সেখানে পুজো হচ্ছে। এই দেখুন ভিতরে যাচ্ছি, এখানেই সবাই পুজো করছে। যারা সারাদিন উপাস দিয়ে আছে সন্ধ্যাবেলায় পুজো করছে। এই দেখুন বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
সবাইকার মনস্কামনা পূর্ণ করো বাবা। আর এখানে পাশেই কালী মন্দিরে এখানে সব রকমের ঠাকুরের মূর্তি করা আছে। এখানে বজরংবলী আছে, গণেশজি আছে, আর এখানে রাম সীতা সব করা আছে মূর্তি। আর এদিকেও একটা শিবলিঙ্গ আছে কালী মন্দিরে, সেখানেও পুজো হচ্ছে। এখানেও অনেকে পুজো করছে। আর এই দেখুন এখানেও একটা শিবের মূর্তি করা আছে। আর এই দেখুন মন্দিরটা দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখানে ফাংশন হচ্ছে, স্টেজ করেছে, এখানে চেয়ার দিয়েছে, সব বসেছে। আর ওই যে গান করছে একজন, এটা চারিদিকটা। তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবেন। তো আজকের মতন টাটা।